আপনি চিন্তা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না কত বড় একটা ইট মনে করেন যে নিয়ে মামাক টার্গেট করেছিল। রোজ সম্পর্কে সব কিছু কইছে, ও কি করেছে না করেছে, ও স্বপ্নের মধ্যে আমারে কি করেছে আমি তোমাকে কইছি সব ভুলে গেছো। আপনি স্বপ্নে দেখিছেন রইস ভাই কাজল আপাক নিয়ে গাড়িতে চড়ে ঘুরিছে, তাতে কি এমন দোষ হয়েছে? ওই ড্রাইভারের বাচ্চা ওরে যে আমার কিভাবে ধরে শাস্তি দিমু, কি ধরে শাস্তা করমু কিছু কিন্তু বলতে পারতে আসি না। এমন একটা ঘটনা ঘটে গেছে, সাংঘাতিক ঘটনা, যেটা তুই কোনোদিন ভাবতেই পারবি না। আমার মনে পড়লেই তো হা 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 করে হাসতে ইচ্ছে করতেছে। কি ব্যাপার কি রইস? এই রাত কত হইছে, হুশ আছে কোনো? তুমি এখনো যাও নাই কা? মানে ওই কি মনু, ওই যে ওই রইস অবশ্য সেই ধরনের কথাই বলতে আসলে, মানে ওই D20-তে যেমন যে সিচুয়েশন চলতে আছে, যে পরিস্থিতিটি, সেখানে যাওয়াটা একটু রিস্ক হয়ে যাইতে আছে না। হ্যাপিনে ওই যে ও চাইতে আসলে যে আমাদের এইখানে থাকিয়ে যাবে, আমি কিছু বলি না, বলছি যে আমার তো কোনো সমস্যা নাই যদি থাকিয়ে যায়। আর নেই আমনি সমস্যা না থাকলে আমার অনেক সমস্যা আছে। হেই কথা বলতেছে বই বই, আর আমনে বই বই শুনতে আছেন। রইসকে আমার বাসায় রাতের বেলা থাকতে দিয়ে এই কলোনিতে নতুন কিছু কথা বলার আমি একটা ইস্যু তৈরি করে দিতে চাই না, বুঝতে পারছো? রইস, D20-তে ফেতে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে অন্য কোনো বন্ধু বান্ধবের বাসায় যাই একটু রাতটা কাটাই ফেলো, কেমন? আর বে ভাই, এই তৃতীয়বার কিন্তু আমি খাবারটা গরম করতে পারবো না, ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যাইতেছে, বুঝতে পারছো? কি কথা শুনছো মনু? এরকম ওই যে খাড়া পড়া মানে না বসে থাকলে হইবে না। চলো তোমাকে আগুয়ে দিয়ে আসতে আসো। লাগবে না মামা, আমি জানি প্লিজ লাগবে। আর লাগবে না বেড়া, ল ল। তোর কি মনে হয় যে গ্যাগা সত্যি কথা কইছে? স্যান্ডার কথাবার্তা কিন্তু ঠিক নাই। না, ঘটনা আছে যে আমারও পেলাম পুরোপুরি বিশ্বাস হয়নি যে মেঘাভাই ওই জুতার বাড়ি দিয়েছে। তবে সে যেরকম করে কলো যে সে নিজের চোখে দেখিছে, তখন শুনলে পরে মনে হয় যে ঘটনা কিছু একটা তো ঘটিছে বড় ভাই, কিছু একটা ঘটিছে। তাহলে কি মেঘার কাছে জিজ্ঞেস করবো যে আসলে ঘটনা কি? সে তো আমার কয়ার সময় কয়েছিল যে কারো যেন না কয়, তার মধ্যে তো আমি আপনাকে কয়া দিছি। ঘটনা যদি সত্যি হয় তাহলে তো লুকোচুরের কি আছে? সে না কইলে তো আর এটা চাপা থাকবি না, তাই না? আর নিস্তেলা ম্যাডাম কি সারে কথা কবি? হ্যাঁ, আমি তো সে কথাই কই। মেঘাভাই যদি কোনো কারণে ওই নিস্তালা ম্যাডামের কোনো খারাপ প্রস্তাব দিয়ে থাকে, তা সেটা কি চাপা থাকবি, গোপন থাকবি সে খবর? কাক বিশ্বাস করবে উত্তম? মেঘারে আমরা এত বিশ্বাস করি, কারণ সেও যদি মহিলার সাথে খারাপ ব্যবহার করে, এ তো দেখতেছি ঠক বাস্তি গাও উজার অবস্থা। এই ঘটনা কতটুকু সত্যি সেটা আমি কর পারবো না। তবে একটা কথা ভাই, এই মেঘাভাইকে আমরা যতটা সলিড মানুষ মনে করেছি, সে কিন্তু ততটা সলিড নেয়। তার কিছু কিছু কর্মকাণ্ড দেখে আমার মোটেও ভালো ঠেকেনি, আমি কয়ে দিলাম দাদা। কি করছিস উত্তম? কি দেখিস তুই? এতদিন কইস নাই কে? কব কচ্ছি কয়তো ভুলে যাই, মনে থাকে না, মিজাজ ঠিক থাকে সবসময়। কি কব, সেদিন আমরা দুজন হাঁটে যাচ্ছি, নিস্তালা ম্যাডামের সাথে দেখা, সে মানে খানা বকর 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 করে বরিশালের ভাষায় মেয়ের সাথে কথা কয়ে যাচ্ছে, ম্যাডামের সাথে কথা কই। তাই নাকি? মেঘা তাহলে আগে থাকতে ওই ম্যাডামের সাথে কথাবার্তা কয়? সেদিন তো আমার কাছে সেটাই মনে হয়েছে বড় ভাই। আমরা যাচ্ছি মহিলার সাথে দাঁড় করে দুনিয়ার কথা, কিডনি খারাপ, প্রেশার হাই, হার্টের প্রবলেম, কত কথা করছে। আমার কথা হচ্ছে সে কথা কবারই পারে, একটা মহিলার সাথে কথা কবারই পারে, তাই বলে নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য ভুলে যায়। তার কিসের জন্য বরিশালের ভাষা কথা কওয়া লাগবে? এটা তো রীতিমতো হচ্ছে পাবনাকে অপমান করা, পাবনা ভাষাকে অপমান করা, তাই না দাদা? আপনি কোন বুঝিস না, ওই যে মহিলার বাড়ি তো বরিশাল, সেই জন্যে তার মন পাওয়ার জন্যে বরিশালের ভাষায় কথা কয়। সি, তাতে কি লাভ আছে? কোনো লাভ হয়েছে? উল্টো জুতার বাড়ি খাওয়াছে। ভালোবাসা এগুলো 2 নম্বরই করে হয় না। আমি সেদিনই বুঝেছিলাম যে এই লোকটার মধ্যে 2 নম্বরই আছে, ঝামেলা আছে। মেঘার নিজের মধ্যিকার কথা বাদ দে, যে ঘটনা সে ঘটাইছে তার প্রেক্ষিতে কালকে সকালবেলা কি অবস্থা হয় সেই চিন্তা করে। না, আমার আর কিছু ভালো লাগে না, মনে হয় সব সাইডে চলে দিয়ে গ্রামে চলে যায়। চটপটি খাবা নাই একসাথে? না মামা, আপনি যান মামা, অসুবিধা নাই। এমনিতেই তো মনে করেন যে আমার জন্য ছোটকালা আপনাকে বকাঝকা করছিল, আবার করছিল ভাত তরকারি নাকি ঠান্ডা হয়ে যাচ্ছে। যান মামা, অসুবিধা নাই, যান। না, আমি বলতে আছি কি যে তুমি যাও যাও, আমি এখানে কিছুক্ষণ বসে থাকি, যাই যদি দেখবার কোনো সমস্যা হয়েছে তাহলে আওয়াজ দিয়ে দৌড়ে চলে আসবো।
লাগবে না মামা। এই যে আপনি মায়ের বাঁধনে পরে একটা কথা কয়েছেন না মামা, সত্যি এটার জন্য আপনাকে ধন্যবাদ মামা। আমার উপর দিয়ে যা যাক যাক মামা, যা কটুক কটুক মামা, অসুবিধা নাই। আপনি ছোট খালার কাছে চলে যান, ভাত তরকারি মনে হয় সত্যি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কালকে যদি মামা আমি চায়ের আসলে সকালে আসতে না পারি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। তুমি যেভাবে তো আবেগ দেখাইতেছো, কান্দে দিতে আছো, সে তো আমার সন্দেহ হইতেছে। তুমি বললা জেবুন্নেসা নাকি তোমাকে অনেক স্নেহ করে, আদর করে, হ্যাঁ, হেই যদি হইবে, হেলে তুমি যে এত বিপদে পড়িয়ে গেলা রাইতে, হ্যাঁ, জেবুন্নেসা তোমাকে এক রাইত সেখানে থাকতে দিলে না কের ভিন্নে? আছে মামা, আছে, অনেক ঘটনা আছে, সে অনেক কথা মামা। ছোট খালার এখানে দোষ দেওয়া যাবে না মামা। মানে অনেক ঘটনা ঘটে হয়ে গেছে, কথায় আছে না, ঘর পোড়া গরু আর সিঁদুরে মেঘ দেখলে ডর করে। এই তোমার কথাগুলো কিন্তু আমি ঠিক বুঝতে পারতে আছি না। কিডা জেবুন্নেসার ঘরে আগুনটা লাগাইছিল কিডা? এই মনে করেন মামা, আমাদের আশেপাশে বসে আছে, এই নেককার জন্য ঘটনা ঘটবার পরে ছোট খালা আসলে কাউকে বিশ্বাস করবে পারে না। ওরে বেডা, এত রাইতে এরকম কাব্য করতে আসো কির ভিন্নে? ঘটনা কি সেটা খুলে বলো। আরে আমার জানার দরকার আসতো, নেককার জন্য ঘটনাটা ঘটাইছিল কিডা? মামা এখন যদি বলে থাকেন তাহলে পরে আমি কব, আপনার বড় ভাগ্নি কাজল আছে না, সেই নেককার জন্য ঘটনা মানে এই ঘটাইছিল। কি এ কও কি? এ ফালতু কথা। কাজল কাজল কি কি ঘটনা কি ঘটাইছিল কি? মামা সত্যি কথা কত কি, মানে এই কথাটা কতি নিজের কাছে খুব লজ্জা লাগছে। ঘটনাটা অনেক আগের, মানে অনেক আগের অতীত আর কি, বুঝছেন? মানে এটা বয়সের ভুল মামা। আবারও সেই কবি সাহিত্যিকের মতো কথা বলতে আছে। ঘটনাটা কি সেটা খুললে বলো। সে এক বিরাট ঘটনা মামা, আপনার কয় আমি আসলে শেষ করতে পারবো না, তারপরে সংক্ষেপে কয়া দিচ্ছি। কাজল কোনো একটা সময় ছোট খালার সাথে অভিমান করে, রাগ করে, ওই মাতালদা মানে রশিদের সঙ্গে ঘর ছাড়া হওয়ার একটা ডিসিশন নিয়ে এসেছিল। তারপরে মনে করেন যে তারা যখন বাইর হয়ে গেছিল, আমি মাঝখানে মনে করেন যে আইসে এক প্রকার বিলেনের মতো চেষ্টা করে এটা ঠেকায় পালাইছিলাম। এরপর থেকে মনে করেন যে কি কবা আপনাকে আমি মামা, আমি একটা লাইফ রিস্ক নিয়ে চলাফেরা করছি মামা। ওই যে মাতাল রশিদ মনে করেন যে আমার উপর এত রাগ, এত অভিমান, মানে অভিমান না ঠিক, আমাকে মার্ডার করার জন্য এক প্রকার ঘুরে বেড়াচ্ছে মামা। এখন কি আপনি একটা চটপটি খাবেন? ভেরি স্যাড, ভেরি স্যাড। এত কিছু ঘটনা ঘটে গেছে, আমার আপন রক্ত, আমার বোন, অথচ আমি কোনো কিছুই জানতে পারলাম না। আমি কিডা? একটা ফোন করে আমাকে বলতে পারতেন না? আমি কি করতে পারতাম? আমি একজন জাতীয় পর্যায়ের ন্যাশনাল লিডার, সেখানে আমার কোনো কিছুই জানাইলে না। তাছাড়া তো আমি আরও আশ্চর্য হয়ে যাইতেছি, এত বিপদে যে জান দিয়ে ঝাবাই বসছে হ্যাঁ ফ্যামিলির প্রতি, সেই তুমি রোজ এই রাইতে একটু আশ্রয় চাইলে, সেটা না করিয়া তোমাকে এই বিপদের মধ্যে ঘেড়ি ধরিয়ে ঘরে কোন বাইর করে দিলে। আমি তো মানে কান্দন খালি আউট করিয়া। মামা দুঃখ করে কোনো লাভ নেই মামা। আপনি যে আমার জন্য মায়া দেখায় যে দুঃখটা করছেন, আমার মায়া সত্যি বাইরে যাচ্ছে, আমি জানি না কেন গায়ের লোম সত্যি খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আমি কব মামা, প্লিজ মামা আপনি ঘরে চলে যান, আমার জন্য খালি আপনি একটু দোয়া করবেন মামা। আমার ভাগ্য থেকে খণ্ডাবে পারবে না মামা, যা হবার হবে, যা ঘটুক ঘটুক। শুধু যাওয়ার আগে একটা কথা কয়ে যায় মামা, মানে আমার যদি কিছু একটা ঘটে যায় আমি শেষ কথাটা কইতে পারবো না মামা, তারপরে একটু কর সুযোগ চাচ্ছে মামা। আমি কই মামা? বলো বলো। আমি কাজলের প্রতি অনেক উইক মামা, আমি অনেক উইক। আপনি খালি আমার একটু সহযোগিতা করবেন, দোয়া করবেন। যদি কিছু একটা ঘটে যায় তারপরে খালাক কবেন যে আমি এই দুঃখ আকিমনে মরে গেলাম। তারপরে মামা আমি একটা কথাই, আমি কাজল করে ভালোবাসি মামা, আমি যাই। দেখছিস তুই কি কানা নাকি? ঘটনাটা তো জানাজানি হয়ে গেল রে দোস্ত। কিসের ঘটনা? এত রাত্রে তোর আবার কি ঘটনা ঘটলো? আমার তো কোনো ঘটনা ঘটেনি, তোরে নিয়ে যাবতীয় সমস্যা, তোরই ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। আমার নিয়ে মানে কি হয়েছে খুলে কত?
কি হলো চুপ করে থাকলো কিসের জন্য কি হয়েছে মানে তোরে যে কিভাবে কই মানে সবাই তো চাই না গেছে কি জানে গেছে সবাই তুই যে মায়ের সাথে ছোট বাড়ি করেছিস সেই ঘটনা সবাই জেনে গেছে কাকা একদম ফালতু কথা কবি না বারবার একই কথা করছিস কিটা কইছে আমাকে জুতের বাড়ি দিছে দোস্ত ছেটে যাচ্ছিস কেন শোন এটা শুনলি তোর খারাপ লাগবে এটাই স্বাভাবিক বুঝতে পারিস আমি তো জানি যে তোরে জুতোর বাড়ি দিতে পারেনি তুই দৌড় ভাইগে গেছিস কিন্তু এই কথা তো আমি সবাইকে বিশ্বাস করাতে পারতেছি না সবাই কানাঘুষা করতেছে বুঝতে পারিস আমি ধমক দিয়ে থামানোর চেষ্টা করেছি কিন্তু জনগণের মুখ কদিন আর থামায় রাখা যাবে সেইটা নিয়েই আমি চিন্তিত হয়ে পড়েছি তাই হুম তুই খুব চিন্তায় আছিস তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা নিয়ে চিন্তা করতে করতে তাই না এটাই তো স্বাভাবিক তুই আমার দোস্ত না কিন্তু দোস্ত আমি বুঝবার পারতেছি না কোন হারামজাটা এই কামরা করলো এই গুজবটা সরায় দিল কিডা গুজবটা সরায় দিল তুই বুঝবে না পারলে বড় আমি ঠিকই বুঝতে পারতেছি কিডা এই কথাটা প্রচার করেছে বুঝতে পারিস তাহলে খালি আমার নাম ডাকো দেখ আমি কাঁচা বরাবর থাপড়ায় ও চিরজীবনের জন্য সোনা ঠেকায় দিচ্ছি তুই কামটা করিস তুই তুই এই প্রচার করিস দোস্ত তুই আমার নামে এই কথাটা কবার পারলি হ্যাঁ আমি না তোর দোস্ত এই যে আমি তোর মাথায় হাত দিয়ে করছি আচ্ছা আমার মাথায় হাত দিয়ে করছি এই কান ধরে করছি এ কথা আমি কইনি ঘুণাক্ষরেও এই কথা আমি কইনি আর তুই যদি প্রমাণ করবার পারিস যে এই কথা আমি করছি তুই স্যাপ ফেলাবি আমি নখ দিয়ে ট্রেনে 10 চলে যাব আমার কোনো কিছু প্রমাণ করার দরকার নাই যার যা খুশি সে প্রচার করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি আর এখানে থাকতেছি না এটা হলো আসল কথা ও থাকতেছিস না এই জন্য ব্যাগ গুছাচ্ছিস জি আসলে এই দোষটা খুব খারাপ লাগতেছে এতদিন একসাথে ছিলাম সুখে দুঃখে এখন তুই থাকবি না আচ্ছা যা মান সম্মান তো আগে তা তুই যেখানে যাস ভালো থাকিস চিঠি দিস কিন্তু দোস্ত আর তুই তুই কোন জায়গায় যাবি হিসাব করে নে আমার একটু ঠিকানা দিয়ে যাস আর তুই যদি চিঠি লিখিস অবশ্যই তুমি কেয়ার অফ ওই সুনজর নাম তাহলে ধর সিনিয়র পার্সন তো এখানে চলে আসবে কোনো সমস্যা নেই তাই যে হ্যাঁ বিরাস নিছিস ঠিকঠাক তোর কোনো শুভকামনার আমার দরকার নাই কেন তুই কি মনে করেছিস নিজে ব্যাগ গুছানে তোর কি ধারণা তোর মতো সারেক আমি এখানে একলা ছাড়ি দিয়ে চলে যাব তোর যা খুশি তুই তাই করবি ফাঁকা ময়দান অপকম্য করে বেড়াবি মনে মনে সেই ফোন দিয়ে আসতেছু সেই জন্যই তুই প্রচার করে বেড়াচ্ছু যে আমি জুতের বাড়ি খাইছি তাই না এটা কোন ধরনের কথাগুলি দোস্ত আমি ব্যাগ গুছিয়ে নেব নাকি এটা তো কোনো কথা না তুই কয়া মাত্র আমি ব্যাগ গুছাতে পারি নাকি আমার একটা প্রস্তুতির দরকার আছে না তুই যাচ্ছিস যা আমার টানতেছিস কেন আমি তো আর জুতোর বাড়ি খাইনি আমার তো আর মান সম্মানের ভয় নেই যেখানে আমি থাকতে পারতেছি না মুখ দেখাতে পারতেছি না মানুষের চুল কালি মাইকে দেওয়ার চান্স আছে তাই তুই যাবো না না তোর প্রস্তুতি লাগবে অবশ্যই প্রস্তুতি লাগবে ঠিক আছে আমি তো প্রস্তুতি করে দিচ্ছি কি প্রস্তুতি যখন ইচ্ছে তখন মারতে থাকবি কথা হচ্ছে আমাকে মুখে মুখে তুই কেন গা তুলতেছিস একটা লাইফ পেয়ে গেছিস আমি কিছু করছি না বলে যখন করা শুরু করবো তখন থেকে এই খবরটা আলো এটা কি দোস্ত সবসময় মারামারি থাকতে এমনি তুই যা ইচ্ছাটাই কর ছোট কথা কা হাজার কথা কর তোর সাথে কোনো কথা নাই আচ্ছা কথা কইস না তুই না কথা কয়ে যদি চলে যাস দোস্তর মনে আঘাত দিয়ে যা শুয়ে তো ঘুম আসবে শুয়ে পড়ে সারাদিন তো মেলা হয়ে গেছে শুয়ে পড়ে না শুয়ে না তখন তুমি আমারে শোয়ার জন্য অনুরোধ করো না শুলে পরে আমার ঘুম আসবে আমার ভয় করে ঘুম আসলে আমার ভয় করে ভয় করে কিসের জন্য ভয় করে রইস ভাই কিছু করবি সেজন্যে ঠিকই ধরেছ শ্রাবণ তুমি ঠিকই ধরেছ আরে ধুর আপনি কি পাগল হয়ে গেছেন রশিদ ভাই রইসের কি এত বড় সাহস আছে যে আপনার গায়ে টাচ করে সে আমার গায়ে তো টাচ করার ভয় করতেছি না স্বপন তাক আমার ভয় হলো অন্য কারণে কারণটা কি আমার কওয়া যায় রশিদ ভাই
তোমাকে আমি কেবা করে বুঝাবো? আমি তোমার বুঝাতে পারবো না। আমি ঘুমালি পড়ে যাও, আমি দেখবো রইস আমার কাজলের সাথে ঘুরে বেড়াচ্ছে, আইসক্রিম খাচ্ছে, বাদাম খাচ্ছে, সহ্য করবার পারবো না। কি যে ফোন রশিদ ভাই, মানুষ কি প্রত্যেকদিন স্বপ্নে একই জিনিস দেখে কোন তো? মানুষ দেখে কিনা আমি জানি, কিন্তু আমি ঘুমালে ওসব চিন্তা আমার সহ্য হয় না। স্বপন জানো, আমার কাজলের নিয়ে রয়েছে এবার করে আমার সহ্য হয় না। আমার ইচ্ছে করে মাঝে মধ্যে অনেক ও খুন করে বেলাই জানো। সবসময় খারাপটা কিসের জন্য চিন্তা করেন রশিদ ভাই? ভালো কিছু তো ঘটতে পারে, তাই না? আমি কই কি, আপনি যায়া ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়েন। আপনি তো স্বপ্নের মধ্যে এটাও দেখতে পারেন যে আপনি কাজল আপাক নিয়ে দূরে চলে গেছেন গাড়ি নিয়ে ঘুরবেন, আপনার ক্যাসেটের গান বাজতেছে, তাই না? আমি সেই স্বপ্ন মনে হয় আর দেখবার পারবো না রে স্বপন। কাজল আমার কই আমার দেখবার ইচ্ছে করে না। আমি এই কথাটা কিছুতেই ভুলের পারতেছি রে। আমার কানের মধ্যে খালি এই কথাটা বাজতেছে। আমি না তাকে ফিরাই দিয়েছিলাম, আমি ভুল করেছিলাম, আমি তো স্বীকার করতেছি আমি ভুল করেছিলাম, তাই বলে সে আমাকে এত বড় একটা শাস্তি দেবে? আমাকে আমি মনে হয় ডিস্টার্ব করতেছি। একটা রাত্রি ধরে ভাই, একটা রাত্রি আমি চলে যাবো সকালবেলা। ভাই বিদায়, ভাই বিদায়, ডিটুটি বিদায়। ভাই এসব চিন্তা একটু মাথা থেকে এখন ঝাড়ি ফেলে দেন তো। আপনি শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করেন ভাই। আমার ঘুম আসবে না। সবকিছু ঠিক হয়ে যাবে ভাই, ভাই সবকিছু ঠিক হয়ে যাবে। আরে সর্বনাশ, অসাধারণ দৃশ্য। চৌধুরী সাহেব সাজগোজ করে কোথায় যাইতে আছেন? বিয়ের সাথে কোনো দাওয়াত আছে নাকি? কিসে কোন ম্যাডাম, ঢাকা শহরে আমাদের বিয়ে খাওয়ার দাওয়াত দিবি কিনা? কথা সত্য, আপনার যে বয়স, তাত করে আপনার কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আর কি বিবাহ বাকি থাকার কথা নয়। তবে আরেকটা ঘটনা ঘটতে পারে কিন্তু, ধরেন যে তাদের ছেলে মেয়ে যারা আছে তাদের বিবাহ টিবাহর দাওয়াত আপনি পাইতে পারেন। কি যে কোন ম্যাডাম, আমার বন্ধু বান্ধব সাল মেয়ে ঢাকায় বিয়ে দিবি কোবার গেলি, মানে ঢাকা শহরে আসার বাস ভাড়াই টাকার কাছে নাই। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে ভালো পজিশনে আছে আমি, ঢাকায় থাকি। অসাধারণ, মানে আপনার যে এই অসাধারণ একটা পজিশন, এটিকে টাচ করার মতো আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ নাই। বাহ, শুনে খুবই তৃপ্ত হইলাম। তা চৌধুরী সাহেবকে ইদানিং খুব দেখি যে ফিটফাট সাজে ঘুরতে আসেন, দোহানের তরি তো খোঁজই পাওয়া যায় না, বিষয়টা কি? আসলে কাজকর্ম ছাড়ে দিছি ম্যাডাম। মানে মালিক আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল, তাতে করে তার মুখ দেখার কোনো ইচ্ছা আমার নেই। আর এই মেসে বেশি দিন থাকার ইচ্ছাও আমার নেই। হঠাৎ করে আপনার এত শুভ বুদ্ধির উদয় হইল কেন জানতে পারি? যদি সত্যি কথা কই তাহলে কারণটা হলেন আপনি। না ম্যাডাম, মানে পুরা কথা না শুনে কটমট করে আবার পায়ের থেকে জুতো খুলবেন না। মানে আপনার কথায় আমার দৃষ্টিটা খুলে গেছে। আমি আপনার দৃষ্টি ফেরাই দিছি? কই, আমার তো মনে পড়তেছে না যে আপনার দৃষ্টি খুলে দেওয়ার মতো কোনো কথা আমি বলছি। এত বয়স, মানে কানে ছুঁয়ে গেছে, তো বিবাহ করেন নাই কেন? মানে সেরকম পছন্দ মতো কাউকে পাই নাই বলে বিয়ে করা হয় নাই। এ তো খুবই হতাশার কথা। এক কাজ করতে পারতেন কিন্তু আপনি চৌধুরী সাহেব, পালবাড়িতে একটা অর্ডার দিয়ে তৈরি করে নিতেন মনের মতো। D20 তোমাকে নিজের জায়গা মনে করতে পারো, বাড়িঘর মনে করতে পারো। আর পাবনার লোকজন, বিশেষ করে চাটমোহরের লোকজনের জন্য তো D20 তার সবসময় উন্মুক্ত। ন্যাশনাল পর্যায়ের একজন লিডারে 2 লাখ হ্যার উপর আক্রমণ হয়েছে। আর কি মনে করছো এই ফুটবল দর্শকের মতো মুখে চাই দেখমু? গোল কোন দিক দিয়ে হয়? তো ছোটবেলায় দাদি নানির কাছে শুনেছি, যে সমস্ত বেটা চাউলের চেহারা ভালো না, কালা, তারা সুন্দর বউ পায়। মাথায় কিন্তু এক গুয়া চুল এখনো অবশিষ্ট আছে। চেষ্টা চালাইতে থাকেন, কব্বরে যাওয়ার আগে একটা নায়িকা বউ পাইলেও পাইতে পারে।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.